হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো এক অন্য ধরনের কাটলেট, চিড়ের কাটলেট, যার স্বাদ হয় অসাধারণ। একবার এটি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন রান্না দিলে তার নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তাহলে শুরু করি আজকের রান্না। চিড়ের কাটলেটের জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি, সেটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবার এই চিড়েটাকে পরিষ্কার জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে এবং তারপর জল ঝরিয়ে নিতে হবে। চিড়েটাকে আমার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চিড়ের মধ্যে একটা সেদ্ধ করে নেওয়া আলু, যেটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। সেদ্ধ আলুটাকে গ্রেট করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে প্রায় 3 চামচ পরিমাণ চীনা বাদাম তেলে ভেজে একটু গুঁড়ো করে রেখেছিলাম, তবে পুরোপুরি গুঁড়ো হবে না, একটু এরকম থাকবে, দানা দানা থাকবে। সেই অবস্থায় আমি এই বাদাম গুঁড়োগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ সুজি দিচ্ছি। দু চামচ অ্যারারুট দিচ্ছি। 3 চামচ পরিমাণ বেসন দিচ্ছি এখানে। আমি এখানে 8-9টা গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম, সেই গোলমরিচ গুঁড়োটা এখানে ছড়িয়ে দিচ্ছি। একটু চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু ধনেপাতা কুচি, প্রায় 3 চামচের মতো হবে, সেই ধনেপাতা কুচিটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। এবার আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি প্রথমে 1 চামচ নুন দিচ্ছি, তারপরে আরও 1 চামচ দিয়ে দিলাম। নুনটা এখানে আমি একটু কম দিলাম, কারণ চাট মশলাতে একটু নুন থাকে। এবার প্রথমে আমি এই সব উপকরণকে জল ছাড়া ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। সব উপকরণগুলোকে আমি জল ছাড়া খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এই মাখা থেকে একটু করে হাতে নিয়ে নিতে হবে, একটু মুঠো করতে হবে, তারপরে একটু হাতে প্রথমে গোল করে নিতে হবে, একটু চাপ দিতে হবে, দিয়ে এবার আঙুল দিয়ে 2 সাইডটা একটু চৌকো করে দিতে হবে, অনেকটাই কাটলেটের আকার হবে। একটু লম্বাটে হবে অথচ চৌকো হবে, খুব বেশি কিন্তু পুরু করা যাবে না। দেখুন, ঠিক এরকম হবে। এবার আমি এটাকে একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আমি আরও কতগুলো কাটলেট তৈরি করে নেব। আমি একে একে সব কাটলেটগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি। দেখুন, কাটলেটের শেপগুলো ঠিক এরকম হবে। কাটলেটগুলো ভাজার জন্য আমি এখানে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে কাটলেটগুলোকে ছেড়ে দেব এক এক করে।
এইভাবে গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে কাটলেটগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। কোনো অবস্থাতেই গ্যাসের আঁচ বাড়ানো যাবে না, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। কাটলেটগুলো যখন খুব ভালো করে একদিকটা হয়ে যাবে, ঠিক তখনই আমি কাটলেটগুলোকে উল্টে দেব। আর এখানে আমি ব্রেড ক্রাম্বস না দিয়ে সুজি ব্যবহার করেছি, তার ফলে কাটলেটগুলো কিন্তু একদম খুব মুচমুচে হবে। দেখুন, আমি কাটলেটগুলো একদিক খুব ভালো করে লাল হয়ে যাওয়ার পর আরেক দিক উল্টে দিয়েছি। এইভাবে একদিক খুব ভালো করে লাল হয়ে গেলে তবেই আরেকটা দিক উল্টে দিতে হবে। এবার আমি কাটলেটগুলোকে খুব ভালো করে ভেজে একটা প্লেটে তুলে নেব। আমার এই কাটলেটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মহাপ্রসাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গে থাকবেন। আমার রাধা মাধবের জন্য চিড়ের কাটলেট একদম তৈরি হয়ে গেছে। আমি একটা চিড়ের কাটলেটকে একটু আলাদা করে রেখেছিলাম আপনাদেরকে দেখাবো বলে। দেখুন, এই যে এটাকে আমি মাঝখান থেকে একটু ভেঙে দেখাবো। দেখুন, এর বাইরেটা একটু মুচমুচে আর ভেতরটা কি সুন্দর, যেরকম কাটলেট হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।